আজকে দিদি বাড়ি, এই দেখো। তো আজকে দিদি বাড়ি তো কালকে এসছি, তো এবার আজকে দিদি বাড়ির হোম ট্যুরটা তোমাদের মানে দেখাবো। অনেকদিন ধরে বলছি যে দিদি বাড়ির হোম ট্যুরটা অনেকটা বড় জায়গা নিয়ে বাড়িটা তোমাদের আজকে শেয়ার করব। তো চলো একদম পুরো বাইরে থেকে তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো, চলো। তো এই যে এই দেখো পুরো এই যে দিদি বাড়ির এই যে মেন গেট, চলো গেট দিয়ে এই যে ঢুকে পড়ছি, এই যে ঢুকে পড়লাম, চলো। তো এইটা পুরো একদম লম্বা, নিচটা আগে তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো অনেকটা জায়গা নিয়ে, তো এখন সাধারণত এত বড় মানে জায়গা বাড়ি দেখা যায় না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দিদি বাড়িটা পুরো একদম। এই যে এখানে লাস্ট, এখানে একটা দেখো ঘর রয়েছে, এটা এখনও কমপ্লিট হয়নি, এগুলো ভাড়ার ঘর, এই একটা কমপ্লিট হয়নি এখনও। আর এখানে রয়েছে এই যে নিচে, এখানেও এই যে ফুলি, যাকে তো তোমরা চেনো, এই যে ফুলি, তো ফুলিরা থাকে এখানে এই ঘরটা, এগুলোও ছাদের, এই দেখো। তো এখানে ফুলিরা থাকে, এখানে এখানে তো গাড়ি রয়েছে দেখো অনেকগুলো, এখানেও একটা ঘর রয়েছে, এই যে এখানেও একটা ঘর রয়েছে। আর এটা হচ্ছে দিদি বাড়ির মেন গেট, চলো ঢুকে নিই। ঢুকে পড়লাম। তো এই যে নিচে হচ্ছে ওর কারখানা, তোমরা সবাই জানো, এই দেখো কারখানার মালপত্র এই যে নিচে রয়েছে, এই দেখো এই মালপত্র সব নিচে রয়েছে। এখানে একটা ঘর রয়েছে, এই যে ও এখানে ভাড়া রয়েছে, এই একটা ঘর, এই একটা ঘর রয়েছে, এই দুটো ভাড়া রয়েছে। এখানে একটা দেখো কিচেন রয়েছে, তো কিচেনটা তো এখন ইউজ করে না, তো এখানে সব মাল রয়েছে। এখানে একটা এই যে বাথরুম, এখানে বাথরুমটা খুললাম না, এটা হচ্ছে নিচের ফ্লোর। আর এবার উপরে উঠে যাচ্ছি, চলো। তো দেখো এখানে একটা সুন্দর গাছ রয়েছে, দেখো ইনডোর ট্রি। এখানে দেখো একটা খুব সুন্দর, দেখো কৃষ্ণ আর রাধার একটা খুব সুন্দর একটা ফটো লাগিয়েছে। এখানেও একটা ফটো আছে, এই দেখো একটা সুন্দর গাছ রয়েছে, খুব সুন্দর। আর এখানে দেখো ফুল দিয়ে সাজিয়েছে, কত সুন্দর। চলো এবার চলে যাচ্ছি একদম উপরে। প্রথমে ঠাকুর মন্দিরটা তোমাদের দর্শন করিয়ে দিই। এই দেখো দিদির ঠাকুর ঘরটা, আর দিদি এই যে পুজোয় বসে পড়েছে, এই দেখো খুব সুন্দর। এখানে এই যে গোপুসোনা বসে রয়েছে মাঝখানে, এখানে এই দেখো শিবলিঙ্গ রয়েছে, দিদি পুজো করছে। এইবার চলে যাচ্ছি, চলো অন্য বেডরুমগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্ল্যান্ট রয়েছে, এই দেখো এখানেও সুন্দর রয়েছে। এটা হচ্ছে দিদির ডাইনিং, এই দেখো এখানে ওই যে আর্টিফিশিয়াল ফুল দিয়ে দেখো কত সুন্দর ডেকোরেশন রয়েছে। তো এই যে ডাইনিংটা অনেকটা বড় জায়গা নিয়ে, আর ডেকোরেশনটাও খুব সুন্দর। ওপরে দেখো এই যে লাইটগুলো দেওয়া হয়েছে, ছোটো ছোটো লাইটগুলো, এটা রাত্রিবেলা বেশ ভালোই লাগে। এখানে ডাইনিং টেবিল পাতা রয়েছে, এখানে বেসিং রয়েছে, ওখানে ওয়াশিং মেশিন, এই দেখো হ্যাঁ কেটে কেটে। এখানে রয়েছে বাথরুম, বাথরুমটাও অনেকটা বড়। চলো একটুখানি তোমাদের বাথরুমটা শেয়ার করি। এই দেখো, হ্যাঁ এত সুন্দর বাথরুমটা দেখাবো না কেন রে, দেখো অনেকটা বড়, দেখেছে অনেকটা বড়। চলো এবার রান্নাঘরটা, এই দেখো রান্নাঘরে দেখো মডিউলার কিচেন করা রয়েছে, একদম কমপ্লিট রয়েছে, চিমনি রান্না বান্না সব কমপ্লিট, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম পুরো সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাই হচ্ছে দিদির বেডরুমে, এই যে বসে রয়েছে সোফায়, এই যে বাড়ির মালকিন। বলবি কিছু? রান্নাবান্না সব হয়ে গেছে, করে খাওয়া দাওয়া অনেক রকম আইটেম হয়েছে। চলো এবারের বেডরুমটা একটু দেখিয়ে নিই। এই দেখো দিদির এটা হচ্ছে বেডরুম। তো বেডরুমটা দেখো এই যে ওয়ার্ড্রপ টপ সব করা রয়েছে। ব্যালকনিটা আগে ঘুরিয়ে আসি, এটা হচ্ছে দিদির এই যে সামনে ব্যালকনি। এখানে দেখো তুলসী মঞ্চ রয়েছে, এখানে একটা কাগজি ফুল গাছ রয়েছে দুটো, এই যে
আর্টিফিশিয়াল ফুল ঝোলানো হয়েছে। এটা ছোট্ট একটা ব্যালকনি, ছোট বলবো না, অনেকটাই বড়। আর সামনে দিয়ে দেখো এটা এত সুন্দর ডিজাইন করা রয়েছে। ওখানে আমাদের তাসু বাবা বসে রয়েছে সুপ্রিয়র আজকে ছুটি। এখানে দেখো এই দেখো এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। এই যে এখানে রয়েছে জানলা, বক্স জানলা। এটা হচ্ছে বেডের মধ্যে সব খেলা হয়েছে, এই যে পুচি সব খেলছে। আর এখানে এই যে ওয়ার্ড্রপটা, এখানে রয়েছে টিভি। এই দেখো এখানে দেখো ছোটো একটা এখানে একটা ছোট ওয়ার্ড্রপ রয়েছে, বেড কাম ওয়ার্ড্রপ। এখানেও খেলনা রয়েছে। বুঝতেই পারছো বোনের ছেলে মেয়ে সবাই এসছে। এবার চলে যাই আমাদের পিউর ঘরে। তো এটা হচ্ছে পিউর ঘর। তো এই যে ঢুকে পড়লাম পিউর ঘরে। এটা হচ্ছে পিউর ঘর। তো পিউ তো থাকে না, আসে শনিবার রবিবার ছুটিতে। তো এই যে ছোট্ট ঘরটা কত সুন্দর সাজিয়েছে দেখো। এই যে এরকম ঘর, টেডি রয়েছে একটা বড়। এখানেও একটা সুন্দর ওয়ার্ড্রপ রয়েছে, এই যে দেখো। আর এখানে তো বেডিং পত্র আমরা এসেছি দুদিনের জন্য, তো বেডিং পত্র তো ঘরের ভেতরে থাকবেই। এখানে একটা ডিজাইন আছে দেখো, ছোট্ট একটু ডেকোরেশন রয়েছে দেয়ালে, ভালোই লাগছে। এখানে আমাদের গুরুদেব তো সবসময় সব জায়গায় থাকে। আর এখানে এই দেখো এটা দেখেছো কত, এই দেখো ময়ূরের পালক, কি দেখতে ভাল লাগছে। চলো এবার দিদির ছেলের ঘরটা তোমাদের একটু ঘুরিয়ে আনি। রয়েছে ছোট একটা ব্যালকনি, এই দেখো ছোট্ট ব্যালকনি। এখানেও কল রয়েছে। আর এখানে রয়েছে এই দেখো আমাদের গাছের কাঁঠালি কলা, ব্যাগ ভরে বাবা দিয়ে দিয়েছে, এটা বাড়ি নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের তন্ময়ের ঘরে ঢুকে লাইটটা দে, ও লাইট দিয়েছে। এটা হচ্ছে আমাদের তন্ময়ের ঘর। এখানে রয়েছে একটা এই দেখো টিভি, ছোট্ট একটা শোকেস, সামনে উপরে রয়েছে গুরুদেব, এই যে ঘড়ি, এসি রয়েছে। এই দেখো এটা হচ্ছে আমাদের তন্ময়ের ঘর। এখানেও আমাদের গুরুদেব বসা রয়েছে। এই যে এখানে একটা ছোট্ট এই দেখো আলমারি রয়েছে। চলো এবার আরও আছে বন্ধুরা, এখানেই শেষ না। এখানে একটা ব্যালকনি রয়েছে দেখো, এখানে একটা লম্বা ব্যালকনি দেখো, তারপরেও আছে এই দেখো। এটা হচ্ছে ওদের জামা কাপড় শুকোতো, একটা বড় লম্বা একটা দেখো রুম। এই দেখো পুরোটা দেখেছো তো, অনেকটা বড়, মানে এত বড় মানে বাড়ি না সচরাচর দেখা যায় না আমাদের সাধারণত কলকাতায়। তো এই দেখো লম্বা করে এটা একটা মানে রুমের মতন রয়েছে, স্টোর রুমের মতন। তো এখানে তো এই যে জামা কাপড় সব শুকাতে দিয়েছে। চলো এবার 3 তলায় চলে যাব। এবার উঠে যাচ্ছি 3 তলায়, ওখানেও ঘর রয়েছে। এখানে একটাই দেখো সুন্দর একটা গাছ লাগানো রয়েছে। দিদি গাছ খুব ভালোবাসে, তাই ছোট্ট ছোট্ট করে একটু গাছগুলো দিয়ে একটু সাজিয়েছে। এটা হচ্ছে 3 তলায় চলে এসেছি। 3 তলায় হচ্ছে 2টো ছাদ, এদিকে একটা ছাদ আছে, এই দেখো এই একটা বড় ছাদ। এই দেখো এখানে দেখো এই যে 3 তলায় একটা রুম রয়েছে, এই যে দরজাটা খোলাই রয়েছে। এই দেখো এটাও খুব সুন্দর একটা রুম, এটাও একটা খুব সুন্দর রুম। এই দেখো মানে ঘরগুলো সত্যি সব মানে ডেকোরেশন করা খুব ভালো মানে লাগে। এই দেখো দুটো জানলা রয়েছে এদিকে। এই যে এখানে এই যে একটা খাট রয়েছে। এখানে দেখো এই যে ওয়াল পেন্টিং করা, একটু ভালোই লাগছে দেখতে। এটাও একটা অনেকটা বড় একটা রুম, পুরো একটা অনেকটা বড় রুম। এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এই যে ছোট্ট ফ্যান রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে। এখানে দেখো সুন্দর একটা ফ্লাওয়ার দেখো ঝোলানো হয়েছে। এখানেও আমাদের গুরুদেব রয়েছে। আর এখানে তো এই যে বক্স রয়েছে, মিউজিক সিস্টেম, যখন যার ভালো লাগে এখানে এসে একটু হালকা করে গান চালায়। হলো পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আর এখানে তো এই দেখো আর রোদে যেতে পারছি না, এটা তালা দেওয়া রয়েছে। এখানেও একটা ছাদ রয়েছে। আর এখানে একটা ছোট্ট ব্যালকনি, এই যে ঘরের সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
কেমন মানে লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি কোথাও কিছু মানে চেঞ্জ করা হয় কিংবা কিছু, সেটাও তোমরা কমেন্টস করে বলবে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। এই দেখো, তো এখন একটু সাজুগুজু করে নিয়েছি, হালকা করে একটু বেরোবো। চলো তাহলে।